মুনাফিক হিন্দুর মধ্যে নাই, আল্লাহ নবী বলেন মুনাফিক ইহুদির মধ্যে নাই, মুনাফিক নাসারার মধ্যে নাই, মুনাফিক আছে মুসলমানের মধ্যে। কার মধ্যে? আরো জোরে বলেন কার মধ্যে? মুসলমানের মধ্যে মুনাফিক কেমন আছে এইটা যদি আপনাদের জানাতে চাই, অবশ্যই একটু খেয়াল করে শুনতে হবে ভাই। মুসলমান বাংলাদেশ এমন বাড়ছে ভাই, কথায় কথায় মিথ্যা কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা। মোবাইলে বলতে ভাই রে আমি এই তো চলেছি ছাত্রা বাজার, ওই কিন্তু আছে এখানে। ঠিক কিনা? ওই মিথ্যা কথা এত বলতে ভাই। রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর কথায় কথায় মিথ্যা বলে, এরা হলো মুনাফিক। দুই নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, আর তিন নম্বর হলো আমানতের খেয়ানত করে। এরা হলো মুনাফিকের মধ্যেই পড়ে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সঠিক কথা বলতে হবে। মুসলমান কেমন প্রকৃত মুসলমান ছিলেন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, যে ভয় করলে আল্লাহ খুশি হবে এরকম ভয় আমাদের করতে হবে ভাই। আমাদের কলজার মধ্যে কি আল্লাহর ভয় আছে ভাই? আছে? আছে? কোথায় আছে কলজার মধ্যে আল্লাহ? আল্লাহর ভয় আমাদের কলজার মধ্যে থাকতে হবে। আর লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। আমরা নাম রাখছি মুসলমান, জুমার নামাজ পড়ে না, আমি মুসলমানের দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যে হবে তাই জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? মাঝে সাথে মোদি খালি হুঙ্কার মারবার চাই, মোদি হুঙ্কার মারতেছে ভাই বাংলাদেশ দখল করবার চাই। আমাদের ডক্টর ইউনূস বসায় থেছি ভাই, জীবন গেল ডক্টর ইউনূসের পছন্দ আবার পারবে না। সেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুদিরে তুই ভগবানের জাত। জোরে কোন কার জাত? মুদি হলো ভগবানের জাত। আমাদের এলাকায় শেখ হাসিনা পালানোর পর একটা গান গাইছিল ভাই, তোমার বউ নাই, বোঝেন নাই? হাসিনারও স্বামী নাই। জোরে কোন ঠিক কিনা? এই গান এমন হয়েছিল মুদিরে, এ মুদি তুই ভগবানের জাত। জোরে কোন ঠিক কিনা? ভগবান, ভবাদ দিলেন গবান, গবান মানে গবানের কোন অর্থ নাই, গবাদ দিলে বান, বান মানে বন্যে। 95 বন্যে কেউ কিন্তু চাই না। যেরকম ঠিক কিনা? এই বন্যের নো মানে না। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক সব সময় তোমাদের মাঝে থাকি। আমার আল্লাহ যদি একটা আলিফ বাদ দিয়ে দাও তাও থাকবে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলে বান্দা আমার আর একটা লাম বাদ দিয়ে দাও থাকবে শুধু লাহু। জোরে বলেন ঠিক কিনা? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলে বান্দারে আর একটা লাম বাদ দিয়ে দাও থাকবে শুধু হু, তাও আমি আল্লাহ তোমাদের মাঝে আছি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। জোরে কোন ঠিক কিনা? যেখানে যান সেখানে আল্লাহ আছে। সে আল্লাহ বলে বান্দারে সবচাইতে আমি তোমাদের সুন্দর করে বানালাম, আমি শুধু একটাই কারণে বানাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আমার ইবাদত করার জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আরো করে বলেন কার? আল্লাহর ইবাদত আমাদের বাংলার মুসলমান কি করে ভাই?
কেমনি আল্লাহর ইবাদত করে একটু খেয়াল করে শুনতে হবে। আল্লাহর ইবাদত আমাদের বাংলাদেশে মানুষ এত কমে গেছে ভাই, আল্লাহকে ডাকা এমন কমে গেছে, একটু খেয়াল করেন। 2024 সালে 5 আগস্টের পূর্বে আল্লাহর ইবাদত, নবীর সুন্নাত আমি কিন্তু পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। কাকে? আপনি নবীকে তারা অনুসরণ করে। যদি আপনি নবীকে তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। তাহলে কার অনুসরণ করতে হবে ভাই? না কোনো নেতার অনুসরণ করা লাগবে না? ভোটের আগে আমার নেতা তোমার নেতা, বল্টু নেতা ঠিক কিনা? বল্টু নেতার যে তাকবীর রে ভাই, যাই একটা ফকিরও ভিক্ষা দেয় না, ওর তাকবীর শুনলে দেশতে থাকার মতো বুদ্ধি হয় না। আমার এলাকায় একজন বুদ্ধি বের করেছে, ফকির এত জ্বালায় বলে 3 তলা বিল্ডিং করেছে। কয় তলা? 3 তলা বিল্ডিং করে একবারে নিচে হলো লিফট ইয়া দিছে, কলিং বেল দিছে। কলিং বেল বোঝো না? নিচের গেটে কলিং বেল দিছে, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, বোঝেন না? 3 নম্বর তলা তুমি শুয়ে থাকে যেন ফকির যেন ডিস্টার্ব না করে। কারণ বাংলাদেশে এত ফকির বাড়ছে, ফকিরের ভয়ে ওই জায়গায় 3 তলা শুয়ে থাকে ভাই। একদিন ফকির আসে 3 নম্বরের টিভি মারিছে। ফকিরের কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি নাই, ওই কিন্তু দেখেন মা ছাড়া বাপ বলে ভিক্ষা চাই না। যেরকম ঠিক কিনা? যাহা 3 নম্বরের টিভি মারিছে, সঙ্গে সঙ্গে বাইরে আসে দেখে ফকির। কি অবস্থা রে! আমি শুয়ে আসছিল, ঘুমায় আসছিল, আমি ফকিরের ভয়ে আমি এই যে কলিং বেল লাগানো 3 তলা করলো, আর এই সব আবার ফকির আবার টিপ মেরে ভিক্ষা চাচ্ছে রে। ওই এলাকা ছুরবির বলে যে কেমন বুদ্ধিজীবী আছে, ফকির তার কোনো ওয়াজ আছে কিনা? ফকির তার ওয়াজ বোঝেন না। আমার কাছে একজন দোয়া চাচ্ছে, হুজুর আমার স্বামী খালি আমার বিরক্ত করে, খালি সারাদিন বাড়ি পিঠ পিটায়, তো আমি হুজুর কি করব? এরকম অনেকে চায় না ভাই, অনেকে বুদ্ধি চায় না। অনেকে বলে, হুজুর আমার এই বাচ্চা কাঁদতেছে, হুজুর তো কি করবো? আমার কাছে একজন এসে বলতেছে, হুজুর বাচ্চা খুবই কাঁদে, একটু ফুঁফা দিয়ে দেন তো, পানি পড়া আছে কিনা। আমি তখন ফু দিয়ে দিলাম, পরের দিন আবার ফু দিয়ে দিলাম, লিয়েছে 2-3 দিন দেওয়ার পরে বলতে, হুজুর আপনার ফুয়ের কোনো কাম নেই। আমি বললাম কেন? বলে আমরা বুদ্ধি করে যা একটা মোবাইল টাচ ফোন কিনে দিছি, যখনই কান্দে মোবাইল দিলে আর কান্দে না। ঠিক কিনা? এরকম কিন্তু নিয়ম বাড়িয়েছে ভাই। তো ফকিরের কিন্তু কঠিন বুদ্ধি আছে, ফকির ওই কলিং বলে টিপ মারে ভিক্ষা আছে। ওই এলাকার মানে সুরগুল দিলে বুদ্ধিজীবী কে আছে রে, ফকির তাড়ানোর কোনো দোয়া আছে কিনা? হুজুরের কাছে যায়, যেখানে সেখানে যায়। কারণ আমি একদিন বিপদে পড়ছিলাম ভাই, আত্রাই থানায় ওয়াজ করতে গেছি, বজলুর রশিদ প্রধান বক্তার, আমি দ্বিতীয় বক্তা। তখন ওয়াজ করতে গিয়া আমার কাছে একজন পানি পড়া লিভার আইছে। তো পানি পড়া লিভার আইসা সামনে বলতে, হুজুর আপনার থেকে পানি পড়া চাই। আমি বললাম, হুজুর আইসে বজলুর রশিদ, আপনি তাক থাকলেন। আমি হলাম তার বাচ্চা হুজুর, বুঝলেন না? কেবল শুরু করতেছি, তো বজলুর থেকে পানি পড়ার বলছে, হুজুর বজলুর 3টা বেটি, আমার 2টা বেটি, ওর বজলুরই 3টা বেটি, ওকে পানি পড়ালে লাভ নাই, আমি বেটার জন্য দোয়া চাই। তো হুজুর আপনার বলে একটা বেটা চাল আছে, এই জন্য আপনার কাছে পানি পড়ার লিভার আইছে। চিন্তা করি, বাড়ির মালিক চিন্তা করে